ইরানের দিকে। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধে মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধে খামেনেইয়ের মৃত্যু, সর্বোচ্চ নেতার মৃত্যু মেনে নিয়েছে ইরান এবং সে দেশে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘুরে গেল 1 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরে রক্তাক্ত ছিল ইরান। আর শনিবারের এই হানাতে নিহত মেয়ে, নাতি, ছেলের বউ সহ খামেনেইয়ের পরিবারের একাধিক সদস্যের। গতকালই খামেনেই নিহত বলে দাবি ট্রাম্প নেতানিয়াহু। বারবার অস্বীকারের পর খামেনেইয়ের মৃত্যু মানল তেহরান। ইরানের পরবর্তী সুপ্রিম লিডার খামেনেইয়ের পর ইরানের পরবর্তী সুপ্রিম লিডার খামেনেইয়ের ছেলে মোজতবা। Oh my God! বেশ কয়েকদিন ধরে রক্তাক্ত ছিল ইরান। মার্কিন ইসরায়েলি হানায় বেশ কিছুদিন ধরে রক্তাক্ত অবস্থা ছিল ইরানের। আর এবার 1 মাসের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের মোড় ঘুরে গেল। মধ্যপ্রাচ্যের মহারণে নিহত আয়াতুল্লাহ আলী খামেনেই। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ। সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। গতকাল মার্কিন ইসরায়েলি হামলার বদলায় নেমেছে ইরানও। ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানের পাল্টা হামলা। আরব আমিরশাহী, কাতার, বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে পর পর হামলা চালায় ইরান। দুবাই, দোহা, আবুধাবিতেও ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েলের তেল আভিভেও হামলার দাবি ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অধিকাংশ দেশই এখন নথি স্বীকার করে নিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নেই। ডোনাল্ড ট্রাম্প একা দায়িত্ব নিয়ে একের পর এক রাষ্ট্রপ্রধানকে তিনি হত্যা করছেন। ভেনেজুয়েলা থেকে শুরু করে ক্যাপচার করছে, নিরীহ মানুষদের মারতে তিনি ইসরায়েলকে সাহায্য করছেন। আজকে যে ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে, তারাই পৃথিবীটাকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলবে। গ্লোবালাইজেশনের যুগ, এখান থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষকে এবার দেশীয় উৎপাদন, দেশীয় কার্যকলাপ শক্তিশালী করতে হবে। তো আজকে ভারতবর্ষের মতো শান্তিকামী রাষ্ট্র যদি এগুলোকে কন্ডেম না করে, তাহলে কিন্তু ঐতিহাসিকভাবে আমরা ভুল করব। আমরা অতীতে দেখেছি ক্যাম্প ডেভিড চুক্তিতে একেবারে প্যালেস্টাইনের মানুষদের কোণঠাসা করা হয়েছে। তখনও কিন্তু ভারতবর্ষ ইয়াসের আরাফাতের মতো মানুষকে ভারতরত্ন দিয়েছিল। ভারত এই অনৈতিক বিষয়গুলোকে সমর্থন করবে কি করবে না, ভারতকে ভাবতে হবে। আমার মনে হয় ভারতবর্ষের নিজস্ব নীতি এবার নিয়ে আসা উচিত। যখন নন অ্যালাইনমেন্ট হয়েছিল, সাউথ সাউথ কোঅপারেশন হয়েছিল, রাষ্ট্রনায়ক যেমন নেহেরু, টিটো, তারা একত্রিত হয়ে একটা অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থার স্বপ্ন দেখেছিল। ঠিক সেটা আবার করার প্রয়োজন, নইলে মানব জাতি আর বাঁচবে বলে আমার মনে হয় না। ইসরায়েলের অপারেশন লায়ন্স রোডে পর পর এয়ার স্ট্রাইক, বারবার বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান সহ বিস্তীর্ণ এলাকা। গতকালও দক্ষিণ ইরানের মিনাভে সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। আমেরিকা ইসরায়েলের যৌথ হানায় আগেই নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, নিহত ইরানের এক সেনা কমান্ডারও। আয়াতুল্লাহ খামেনিকে ইসরায়েল এবং আমেরিকান ফোর্সেস অনেকদিনই টার্গেট করছিল। পুরো এলাকাটা ঘিরে রেখে দিয়েছিল বহুদিন ধরেই। যেভাবে মাদুরোকে ভেনেজুয়েলা যেভাবে গ্রেপ্তার করা হলো, অনেকটা সেইভাবেই এই যেসব জায়গায় উনি থাকেন বা লুকিয়ে থাকেন বা অফিস টফিস আছে, সব জায়গাতেই ওরা একসঙ্গে হানা করে। যুদ্ধ শেষ হলো কিনা বলা যাবে না। ওদের যে রেভলিউশনারি গার্ড আছে, তারা কিন্তু কিছু ক্ষতি করতে চাইবে হয়তো। এই ইসরায়েলের উপরে কতটা করতে পারবে আমি জানি না, কিন্তু অন্য জায়গায় তারা কিন্তু হামলা চালাবে বলে আমার ধারণা। আমেরিকা চায় না যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া আর কারোর হাতে আণবিক বোমা থাকুক। তার ফলে এই নিয়ে ভাবনা সংঘাত কিন্তু লেগেই থাকবে। যে সহজে থেমে যাবে তা কিন্তু খবর নয়।